আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনুরোধ করব, এই রাজ্যের ভ্রষ্টাচারী তুষ্টিকরণের সরকার, তারা 540 কিলোমিটার বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছেন। আপনাকে এই অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে। আপনি পারবেন। আপনি 370 35 হাঁটিয়েছেন, আপনি ট্রিপল তালাক হাঁটিয়েছেন, আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন, আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে। আপনি পারবেন। আমরা বাঙালিরা, পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই, ভালো থাকতে চাই। এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই। আমার আর কোনো কথা নেই। আপনারা সবাই মিলে বলুন, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী আমার পাড়া, তৃণমূল তাড়া আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার তৈরি করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করতে হবে। সবাই ভালো থাকবেন। আজকে কৌশিকী অমাবস্যা। আমি তারাপীঠের মাকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। भारत माता की वंदे वंदे। ऐसे घुसपैठियों को हम भारत में नहीं रहने देंगे। इसलिए भारत सरकार ने घुसपैठियों के खिलाफ इतना बड़ा अभियान चलाया हुआ है। लेकिन साथियों, मुझे हैरानी है कि टीएमसी, कांग्रेस समेत कुछ इंडी अलायंस के राजनीतिक दल तुष्टीकरण के आगे घुटने टेक चुके हैं। ये राजनीतिक दल सत्ता की भूख के लिए घुसपैठ को बढ़ावा दे रहे हैं। कुछ जगह पे तो दिख रहा है उन्होंने घुसपैठियों की शरण ले ली है। साथियों, पश्चिम बंगाल तो सीमावर्ती राज्य है। जिस प्रकार बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदली जा रही है, ये पश्चिम बंगाल में सामाजिक संकट भी पैदा कर रहा है। देश ये सहन नहीं कर सकता। इसको रोकना ही होगा। इसलिए इस बार लाल किले से मैंने घुसपैठ के खिलाफ विशेष डेमोग्राफी मिशन की घोषणा की है। जो लोग सिर्फ यहां हमारे लोगों की रोजी रोटी छीनने आए हैं, जो फर्जी तरीके से कागज बनाकर रुक गए हैं, उनको यहां से जाना ही होगा। और ये काम ईमानदारी से पूरा हो सके, इसके लिए टीएमसी सरकार को भी यहां से जाना ही होगा।
দর্শক শুনলেন, শুভেন্দু অধিকারী আজকে উনি একটা রিকোয়েস্ট করেন, প্রধানমন্ত্রীকে সামনে পেয়েছেন এবং দলের নেতা, যে যা হয়েছে এখানে বা হচ্ছে, যে বর্ডার, সেটাকে তো সুরক্ষিত করা যাচ্ছে না পুরোপুরি, কারণ যে জমি লাগবে ওই যে বর্ডার দিতে, বেড়া দিতে, সেই জমি তো এই সরকার দিচ্ছে না। তো যা অবস্থা হয়ে গেছে, অবৈধ অনুপ্রবেশকারী তারা সব এখানে ঢুকে পড়ছে আর এখানকার যে ডেমোগ্রাফি সব চেঞ্জ করে দিচ্ছে। তো আপনাকে উদ্যোগ নিতে হবে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন আপনি পারবেন, আপনি পারবেন এই ধরনের লোকজনদের কাছ থেকে বাংলাকে মুক্ত করতে। আপনি অনেক কিছু করেছেন, অনেক কিছু করেছেন, তো আপনি পারবেন এটা করতে, আমরা সেটা দেখতে চাই। এই রিকোয়েস্ট শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে সামনে পেয়ে ওপেনলি উনি করেন এবং তারপরেই আপনারা দেখলেন প্রধানমন্ত্রী তিনিও একটা উত্তর দিয়েছেন কার্যত। এবং এটা ঠিক 15ই আগস্ট লালকেল্লাতে যে ভাষণটা দিয়েছেন প্রধানমন্ত্রী, সেখানে কিন্তু মানে কথাটা বলেছেন যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমরা এটা হতে দেব না, আমাদেরও একটা ড্রাইভ চলছে যাতে এই রকম না হয়। এবং সত্যি সেটা চলছে, অন্যত্র চলছে, কিন্তু এই বাংলাতে তো সেটা হচ্ছে না। আপনারা দেখছেন তো অন্যান্য রাজ্যে সেখানে সব ধরপাকড় চলছে, ঝাড়াই বাছাই চলছে, চিহ্নিতকরণ চলছে, যাদেরকে চিহ্নিত করা হচ্ছে তাদেরকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, বিএসএফ কে দিয়ে পুরো ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে ওপারে। এইসব চলছে, উত্তরপ্রদেশে চলছে, হরিয়ানায় চলছে, দিল্লিতে চলছে, মহারাষ্ট্রে চলছে, মধ্যপ্রদেশে চলছে, এমনকি বিজেপি শাসিত রাজ্য নয় সেই সব রাজ্যও চলছে, তামিলনাড়ু দেখেছেন না, এসছে, সবই চলছে, মানে সব রাজ্যেই প্রায় চলছে কম বেশি। কিন্তু শুধুমাত্র এই রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে সব থেকে বেশি চলার কথা ধরাই মানে মানে ধরপাকড়, ঝাড়াই বাছাই ইত্যাদি, এখানে সেটা হচ্ছে না। এমনকি অন্যান্য রাজ্যে হচ্ছে বলে এখান থেকে চিৎকার, এবং ওখান থেকে খেদাও হলে এখানে এসে সব শেল্টার, এবং তাদেরকে রাখার কি ব্যবস্থাপনা। শুনছেন না, মুখ্যমন্ত্রী বলছেন যে চলে আসুন, চলে আসুন, যাদের এখানে থাকার জায়গা নেই আমরা ক্যাম্প করে দেবো। আমি বলেছি থাকার জায়গা নেই মানে, এই বাংলার বাসিন্দা হলে থাকার জায়গা কেন থাকবে না? তাদেরকে ক্যাম্প করতে হবে, আলাদা করে রেশন কার্ড দিতে হবে, সবকিছু করে দিতে হবে, কেন? বাংলার বাসিন্দা থাকার জায়গা থাকবে না? আবার বলেছেন না দুদিন আগে কমিউনিটি কিচেন, কমিউনিটি কিচেন করে দেবেন। আরে এইরকম অবস্থা বাংলার লোকের, মানে এখানকার মানুষ, অথচ তাদের কিছু থাকার জায়গা নেই, কমিউনিটি কিচেন হবে, সেখানে তারা থাকবেন। এখানেই তো ডাল মে কুচ কালা হ্যায়, তার মানে কাদের উদ্দেশ্যে এটা বলা হচ্ছে, কাদেরকে এখানে শেল্টার দেওয়া হচ্ছে। তো ফলে এখানকার সরকারের এই হচ্ছে অবস্থান। তো প্রধানমন্ত্রী বলেছেন যে এসব সহ্য করবো না আমরা, এদেরকে যেতে হবে, যেতে হবে, কিন্তু এদেরকে মানে আরো ভালোভাবে পাঠাতে গেলে এই যে সরকারটা এখানে চলছে টিএমসি সরকার, ওটাকেও যেতে হবে, ওটাকেও যেতে হবে। যেটা আর কি মানে বলার চেষ্টা করেছেন আজকে এই সবার মাধ্যমে, বাংলার মানুষের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন। এবং আরেকটি জায়গাতে বলেছেন আপনার ভোটই কিন্তু পারে, আপনার ভোটই পারে এগুলোকে রুখতে বা এই যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে দূর করতে। সুতরাং ভেবে চিন্তে ভোটটা দেবেন, এই সরকারটাকে হটাতেই হবে, না হলে যা চলছে, যা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, সব জমি জায়গা দখল হয়ে যাচ্ছে, এইভাবে হলে তো চলবে না। তো আরো সমস্যা, মানে সামনে সংকট দেখা দেবে, এমনিতে একটা সংকট এসে গেছে, তো এগুলোকে দূর করতে হবে। আমি লালকেল্লাতে বলেছি, আমরাও সেদিক দিয়ে কাজ করছি, এখানে সেই কাজটাও হবে এবং আরো ভালোভাবে হবে যদি এই সরকারটাকে দূর করা যায়, যদি এই সরকারটাকে দূর করা যায়। এবং দর্শক সেটা পরিষ্কার, জায়গা দিচ্ছে না, বর্ডার দেওয়া যাচ্ছে না, মানে ফেন্সিং, ওই যে বেড়া দেওয়া যাচ্ছে না। তো সরকারের পরিবর্তন এসে গেলে জায়গা সহজে মানে দিয়ে দেওয়া হবে সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে বেড়া হয়ে যাবে, তাতে অনেকটাই মানে ভালো হবে। আর কিছু এলাকা আছে নদী নালা ইত্যাদি, সেগুলো তারা একটু করার নজরদারি রাখলেই হয়ে যাবে। তাহলে এই যে 540 কিলোমিটার বেড়া দেওয়া যায়, একটা লম্বা, শুধু টহলের মাধ্যমে হয় নাকি? এগুলো হয়, আর এখানে দেওয়া হচ্ছে না, অন্য উদ্দেশ্য আছে না, দেওয়া হচ্ছে না, অন্য উদ্দেশ্য আছে, তো তার অন্য ভাবনা কাজ করছে, তো ভোট ব্যাংকেও কাজে লাগে, আবার অন্য দিক দিয়ে চোরাচালান কারবারে অনেকের অনেক কাজ হয়।
তো ফলে এগুলো বন্ধ করতে হবে। তো এগুলো বন্ধ না করলে তো হবে না, আর এগুলো বন্ধ তো এই সরকার করবে না, সরকারে পরিবর্তন আনতে হবে। এবং দেখবেন আসামে একটা সময় এই ধরনের খুব ছিল, এখন সব টাইট হয়ে গেছে। আসাম, ত্রিপুরা সব টাইট হয়ে গেছে, দেখবেন প্রচন্ড প্রচন্ড টাইট হয়ে গেছে। কারণ ওখানে এই মানে কেন্দ্রের যাদের সরকার চলছে, একই সরকার আছে, টানাপোড়েন নেই, ঝগড়াঝাঁটি নেই, ওই ইগোর লড়াই নেই, ওই শুধু কেন্দ্রকে দোষারোপ করে সস্তার রাজনীতি করার কোনো উদ্যোগ নেই। মানে কেন্দ্র যা চাইছে রাজ্যও তাই চাইছে, দেশের স্বার্থে যেটা প্রয়োজন সেটাই করছে সংশ্লিষ্ট রাজ্যের সরকার। ফলে খুব সুন্দর সেগুলোকে অনেকটাই প্রোটেক্ট করে নেওয়া করা হয়ে গেছে। আগেও ওই সব দিক দিয়ে প্রচুর সব অনুপ্রবেশ ঘটতো, সব টাইট হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেকে তাড়ানো হচ্ছে। এখানে সেটা হচ্ছে না, এটা এখন মেন শেল্টার হয়ে গেছে। অন্যদিকে তাড়া খেয়ে সব এখানে জমা হয়ে যাচ্ছে, আবার অনেকে এখনো ঢুকছেন ওইসব চোরাচালান দালাল এদের মাধ্যমে। যদিও বিএসএফ চেষ্টা করছে, কিন্তু এতটা বেড়া নেই না, এত বেড়া নেই, খানাখন্দ আছে, গ্রাম ঢুকে রয়েছে, সম্ভব না। না সব ওই রাত আছে, ওয়েদারের ব্যাপার আছে না, ওয়েদারের ব্যাপারে সবসময় তো বিএসএফ এরকম দূরবীন লাগিয়ে দেখবে না, সবসময় সম্ভব না। চেষ্টা করছে, টিএমসি তো বললেই বলবে বিএসএফ কি করছে, বিএসএফ কি করবে? মানুষ তো নাকি, মানুষ তো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তার মাঝখানে ঢুকে পড়ছে। তো বিএসএফ তো মানুষ, তারাও তো তাদের কখনো কখনো তাদেরও শেল্টার নিতে হয়, মানে আশ্রয় নিতে হয় কোনো কিছু দুর্যোগ হলে। আর বেড়া থাকলে অনেকটা নিরাপদ, অনেকটা মানে আটাসারা করা যাবে। তো সেটা করবেন না, জায়গা দেবেন না, আর শুধু বিএসএফ কে দোষ দেবেন। আর পুরোপুরি বন্ধ তখনই করা সম্ভব যদি সংশ্লিষ্ট রাজ্যের লোকজন, শাসক সরকার তারাও চাই। আসামে যেটা সুবিধা হয়েছে, এখানে বিএসএফ চাইছে আটকাতে, এখানকার শাসক চাইছে ঢুকে যাক, সুবিধা আছে। তো সম্ভব না, সংশ্লিষ্ট রাজ্য সরকারের সদিচ্ছা প্রয়োজন রয়েছে। আর এই বাংলা ভাষী এখানে অনেক মানুষের বসবাস, সুতরাং এই জায়গাটা আর তারাও টার্গেট করে ফেলছে, সহজে ঢুকে পড়ছে, মিশে যেতে পারছে সহজে অন্যান্য জায়গার থেকে, আর এখান থেকে আবার ছড়িয়ে পড়ছে। তো সুতরাং একে হটানোটা খুব জরুরি, সেটা মানে প্রধানমন্ত্রী বলেছেন। তো যাই হোক, শুভেন্দু আজকে রিকোয়েস্ট করেছেন ওপেনলি, এটা হলো। এবং সেই সঙ্গে শুনলেন শুভেন্দু অধিকারী যে স্লোগানটা আজকে ওখানে দিয়েছেন, ওটা তো দিতেনি, হীরক রানী বাই বাই, দড়ি ধরে মারোটান হীরক রানী খান খান, কিন্তু তার সঙ্গে ওটাও আজকে দিয়েছেন। ওই এখন পাড়ায় সমাধান হচ্ছে না, পাড়ায় সমাধান, ওই কি কি বললেন ভুলে গেলাম তো, কি তাড়া, টিএমসি কে তাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, হ্যাঁ আমার পাড়া টিএমসি তাড়া, নতুন একটা স্লোগান উনি আজকে দিয়েছেন। তো দেখা যাক টিএমসি কে কতটা তাড়া করা যায়। দর্শক বলবেন আপনারা, শুভেন্দু যে রিকোয়েস্ট করেছেন তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, বলবেন আপনারা। এই সব বিষয়ে যা বলার অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।